আজকে ক্যাবিনেটের বৈঠক ছিল। সেই বৈঠকে ডিএ এবং মহার্ঘ ভাতার বিষয়টা ঠিক হয়েছে যে পরের সোমবার যে আবার ক্যাবিনেটের বৈঠক হবে, সেই বৈঠকে সিদ্ধান্ত হবে। আসলে পূর্ণ ক্যাবিনেট এখনো পর্যন্ত তৈরি হয়নি, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং যেভাবে সরকার চলছে, মানে এই কয়েকটা দিনের যে আপাতত ২ টো দিন হয়েছে, তাতে অন্তত এটুকু আভাস পাওয়া যাচ্ছে যে আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি মতো তারা কাজকর্ম করবেন, এবং আমাদের সাথে সে কথা হয়েওছে তাদের। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই কথা মৌখিক আশ্বাস তারা দিয়েছেন যে হ্যাঁ, যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার সমস্ত কিছুই পালন করার জন্য তারা দায়বদ্ধ। আমরা আশা রাখছি। জিজ্ঞাসা করেছেন অনেকেই যে ৪৫ দিনের মধ্যে যদি না হয় সেক্ষেত্রে কি করবেন? দেখুন, ৪৫ দিন মানে ৪৫ দিনই আমরা সে কথা বলছি না। আগের সরকারের সাথে আমাদের যেটা অসহমতি ছিল সেটা হলো যে তারা কর্মচারীদেরকে কোনো ধার্তব্যের মধ্যে আনতেন না। কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে বিগত ৩ বছর ধরে আমরা এত চেষ্টা করে যাওয়ার পরেও কোনো কথা শোনা হয়নি। এই সরকার অন্তত কথা বলার রাস্তাতে থাকবে, সেটা আমরা আশা করছি। আমরা চাই যে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু দেনা পাওনার হিসেব হোক। প্রশাসনিক রদবদল নিয়ে আমরা খুশি, কিন্তু সবটা খুশি না হলেও আমরা কিছুটা হলেও খুশি। কারণ দেখতে পাচ্ছি যে দুর্নীতিগ্রস্ত যেসব আধিকারিক ছিলেন, যারা মূলত আগের সরকারের আমলে থেকে দপ্তরে, দপ্তরে কাটমানি সিন্ডিকেটটা চালিয়েছিলেন, তাদেরকে সরানো হয়েছে, নতুন মুখ নিয়ে আসা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত অনেকে থেকে গেছেন, যারা কিন্তু চূড়ান্তভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন। তাদেরকেও মানে বাইরে করার ব্যবস্থা করা হোক। এবং তারই সাথে নিচের স্তরের কর্মচারীদের যখন ওখানে পুনর্বহাল করা হবে, তখন এই দপ্তরে, দপ্তরে প্রতাপ নায়েকদের যে সিন্ডিকেট চলতো, সেই সিন্ডিকেটের লোকজনকে ইমিডিয়েটলি বের করতে হবে। তাদেরকে বের করা হোক, সেখানে নতুন মুখ নিয়ে আসা হোক, যারা মানুষের জন্য মানুষের হয়ে কাজ করবে, সৎভাবে প্রশাসনটাকে চালাতে সাহায্য করবে। আর তার সাথে প্রতাপ নায়েককে ডিটেলমেন্টে পাঠানো হয়েছে। আমরা মনে করি যে তার বিরুদ্ধে যা অভিযোগ আছে, সেই অভিযোগের ডিপার্টমেন্টাল প্রসিডিংস করে দরকার হলে তাকে চাকরি থেকে মানে বরখাস্ত করার রাস্তাতেও সরকার হাঁটুক। সরকারকে আমরা সহযোগিতা করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আশা করি যে সরকার সেই সহযোগিতা নিয়েই মানুষের জন্য কাজ করে চলবে। আমরা যেমন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আগেও সরব ছিলাম, ভবিষ্যতেও সে পথ দেখলে পরে আবার রাস্তায় আমাদের সাথে দেখা হবে। আমরা আছি ভালো কাজ করলে সরকারের সাথে সহযোগিতায়। আমরা আছি মানুষের হয়ে লড়াইয়ে। সরকার যদি মানুষের সাথে কোনো রকমের কোনো প্রতিহিংসামূলক কাজ করে বা মানুষের স্বার্থ পরিপন্থী যদি কোনো কাজ করেন, তাহলে আমরা অবশ্যই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে আছি। আমরা ভরসা রাখছি, ধৈর্যও রাখছি। আশা করি সমস্ত বঞ্চনার অবসান হবে।